মুগ্ধ তো এমনি টি-20-তে প্রুভেন প্লেয়ার, তার মধ্যেও ফর্মে আছে। নাইম শেখের 1,10,00,000 টাকা উঠেছে, ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো তাহলে ওর দামটাও এরকম উঠতো। আমার কাছে মনে হয় ও এটাই মিন করছে। এছাড়া বাকিদের যে নামগুলো আসে প্রভাগত হোমজিয়ার, এই ব্যাটিং লাইনআপটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? আপনার মনে হয় যে মডার্ন ক্রিকেটে এই ব্যাটিং লাইনআপটা দিয়ে চট্টগ্রাম রয়্যালস 200+ রান করতে পারবে? ধন্যবাদ। আমাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান ধরেন, এখন আপাতত আছে হলো ডিকওয়ালা, নাইম শেখ, দেন জয়, 3 জন। আর এরপরে যদি 5-6 থেকে বা 6-7 থেকে ধরেন, ওই সময় আমাদের কিছু ভালো অলরাউন্ডার আছে ওই জায়গায়। কিন্তু আমাদের যে মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওইখানে আমরা আশা করি 2 দিনের মধ্যে যে ফরেনারগুলো আমাদের সাথে কথাবার্তা চলতেছে, ওইগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে দেখবেন আমাদের ব্যাটিং যে জায়গাগুলো গ্যাপ আছে ওইটা ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। অকশনের দিন শেখ মেহেদী একটা পোস্ট দিয়েছিলেন, মানে পোস্টের ধরনটা ছিল এমন যে অকশনে না গেলেই হয়তো আমার জন্য ভালো হতো। মানে একটা টিম একটা প্লেয়ার নিলেন, সেই প্লেয়ারটাও এরকম একটা পোস্ট দিচ্ছে। মানে টুর্নামেন্ট শুরুর আগেই প্লেয়ারের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি এই টিমে না খেলে হয়তো আমার দাম আরো বেশি হতে পারে। আমি ওর পোস্টটা দেখেছি, আপনার কথাটা বুঝতে পারছি। ও তো এই ধরনের পোস্টও দিতে পারে। নাইম শেখের 1,10,00,000 টাকা উঠেছে, ওই পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য টি-20-র বেস্ট বোলার বাংলাদেশের। সে যদি ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো তাহলে ওর দামটাও এরকম উঠতো। আমার কাছে মনে হয় ও এটাই মিন করছে। একটু জিজ্ঞাসা করেন। নাইম শেখের পেছনে এত ইনভেস্ট করার কি আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে? কারণ ওইখানে লিটন কুমার দাসও ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের টি-20 জাতীয় দলের ক্যাপ্টেন। হু ইজ দ্য লাস্ট পারফর্মার, মানে লাস্ট বিপিএল এ কাকে বেশি পারফর্মার হিসেবে দেখছেন? থিংকিং বেসিসটা ছিল লাস্ট বিপিএল এর পারফর্মার, লাস্ট বিপিএল ও হাইস্ট রান গেটার। আপনার এটা প্রশ্ন হবে কোচ, মানে আপনি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আপনি বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজির আপনাকে হেড কোচ মানে রিক্রুট করবে? মানে এটা আনএক্সপেক্টেড কিনা আপনার জন্য? না, এটা আনএক্সপেক্টেড না। এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবৎ আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় 10-11 বছর কাজ করছি। হ্যাঁ, বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অলরেডি 4 বছর অভিজ্ঞতা আছে। তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা। তো আমি খুব থ্যাঙ্কসফুল যে আমাদের এই টিমের ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারবো। আমি একটু মোমিন ভাইয়ের সাথে কথার সাথে একটু যোগ করে নিই। মোমিন ভাইকে হয়তো বা অনেকে চিনেন না, অনেকে চিনেন, বাট ফার্স্টে যখন মানে এই টি-20 ফরম্যাটে আমরা যখন শুরু করি, লাইক পিসিএল নামটা চিটাং, মানে তখন কিন্তু দুবাইতে একটা খেলা হয়েছিল, ইভেন চিটাং তখনও তিনি কিন্তু হেড কোচ ছিলেন আর কি। হ্যাঁ, না সেই আমলে না 9 সালে 10 সালে তখনও 2বার চ্যাম্পিয়ন হয়েছি। হয়তো বা তখন তার প্লেয়ার এখনকার প্লেয়ার, তখন কিন্তু শুরু হয় আমাদের টি-20 ফরম্যাটটা। তা এই জন্য কথাটা বলা, ওনার অভিজ্ঞতা ডেফিনেটলি অনেক। ভাই আপনি তো বিসির সাথেও আছেন, মানে কিছু প্রশ্ন যেগুলো রুদ্র জিজ্ঞাসা করলো, মানে যদিও কোনো প্রুভেন না, মানে শুরু থেকে একটা নেগেটিভ ভাইবটা পেয়েছেন। বিসিবি থাকা অবস্থায় যখন না কাজ করছেন, আপনার তো এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ুক, দল থেকে খারাপ কিছু না আসুক। আপনার এই দায়িত্বটা কত থাকবে এবং এই দল যেন ভালোভাবে পরিচালিত হয় সব দিক দিয়ে, মানে পরিবেশ সাথে পেমেন্ট সাথে খেলার মাঠ, এটা আপনার উপরে রেসপন্সিবিলিটি বেশি কেন এবং আপনি সেটা ঠিক রাখতে কেমন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব 100%, যেহেতু লাস্ট 3-4 বছর ধরে বিপিএলে কাজ করে আসছি, তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ক্লিয়ার আছি। আপনার কথাটা যেটা বুঝলাম আর কি, আমি আমার মতো করে চেষ্টা করবো আর কি, যেন সবসময় অনেস্টটা থাকার। আপনি আবহাওয়ার মতো দলের ম্যানেজার, তারপর আসলে বিপিএল এর এই যে কোনো টিমে আসলে এত বিতর্ক, এত আলোচনা, এই টিমগুলো আসলে ম্যানেজ করা কতটা কঠিন? এবং চট্টগ্রামের মতো একটা দল, যে দলটা আসলে প্রথম থেকেই কোনো না কোনো বিতর্ক বা কোনো না কোনো আলোচনায়, সেটা হোক ড্রাফট থেকে বা থেকে, ওই দলটার সাথে যুক্ত হওয়া এবং কাজ করা, আপনার সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনার? যে ম্যানেজার হিসেবে অনেক চ্যালেঞ্জই থাকে। যখন আপনি দেখছেন লাস্ট ইয়ারে তো আবাহনী প্রিমিয়ার ডিভিশন আমরা এবার অনেক কিছুর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি একটা বছর, যেটা লাস্ট ইয়ার আমি চিটাং কিংসের ম্যানেজার ছিলাম, সেখানেও দেখছেন শুরু থেকে অনেক কিছুই হয়েছে। একটা সময় দেখা যায় প্রথমে আমাদের হেলমেট আসতেছিল না, এটা তো আপনারা সবাই দেখছেন।
আমাদের শিপমেন্ট আটকে গেছিলো, বাট আমরা কিন্তু মাঠে ওইভাবে সেই সকালবেলা ঠিকই টিম মাঠে নামাইছি। সো আমাদের অনেক কিছুই থাকে চ্যালেঞ্জের ম্যানেজার হিসাবে বিহাইন্ড দ্য সিন, যেটা হয়তো আপনারা দেখেন না। আমাদের সারারাতি কাজ করতে হয়, এরকম দিনে গেছে আর কি টিম মাঠে নামানোর জন্য। আমরা চেষ্টা করি মাঠের ক্রিকেট যেন মাঠে ক্রিকেটটা ভালো হয় সবচেয়ে। আর একটা টিমের কিন্তু ওভারঅল দেখেন প্লেয়ার থেকে শুরু করে সব কিছু ম্যানেজার উপরে এসে সবাই আপনারা আসলে কোশ্চেন করলে ম্যানেজারই করেন একটা এসে যে ভাই এটা কেন রেডি হলো না, বা এটা কেন হচ্ছে না, চ্যালেঞ্জ অনেকই থাকে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু এখন নতুন করে এখানে আসছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যেটা লাস্ট ইয়ারও করে আসছি। আর যখন যে টিমেই যাই আমি আমার চেষ্টা পুরোটাই করি। যার আমাদের টিম হিসাবে যারা আছে সবাই একটা গুড ফ্যামিলি, সবাই চিনি আমার কম বেশি, সবার সাথে আমার আন্ডারে সবাই ম্যানেজার হিসেবে অনেকেই ছিল, নতুন প্লেয়ার আবার জুনিয়র প্লেয়ারও ছিল অনেকে, যে আমার টিমের সাথেই ছিল। সো এখানে আমার মনে হয় একটা ভালো কিছু আশা করা যায়। আর আমাদের ফরেন প্লেয়ার যদি ভালো চলে আসে ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে টিমটা একটা ভালো রেজাল্ট করবে আশা করি। তবে ভাই লাস্ট ইয়ার পেমেন্ট পেয়েছিলেন আপনি পুরোটা? হ্যাঁ, জি পেমেন্ট পেয়েছি, এটা পেমেন্ট পেয়েছি। আমাদের বোর্ড থেকে তো কিছু টাকা ছিল যেটা বোর্ডের উপর আমাদের দিয়ে দিয়েছে, পরে আমরা পেমেন্ট পেয়েছি। ফাহিম, তুষার ভাই, এর আগেও আপনি একটি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেছেন, এবারও চট্টগ্রামে একটা ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করছেন। আসলে চট্টগ্রামের সাথে কাজ করেন কি আপনার ভালো লাগা থেকে, বা চট্টগ্রামের সাথে কানেকশন বন্ডিং আছে কিনা? ফ্রাঞ্চাইজি একই, কিন্তু মালিক আলাদা আর কি, ভিন্ন আর কি, না বন্ডিং নাই। ভালো অফার পেলে আসলে যদি টিম দেখি তখনই না কাজ করতে মন চায়। বাট আমার কাছে মনে হয় যে চট্টগ্রামটা যেহেতু আমার মানে কপালেই আছে লেখা, তো প্রবলেম নাই আসলে, বুঝছেন। যে কোনো ভালো টিমের সাথে যদি কাজ করতে পারি ডেফিনেটলি নিজেকে গর্বিত মনে করবো এবং ভালোটা দেওয়ার চেষ্টা করব। একটা মানে প্রত্যেকটা বিপিএল এ একটা টিমের পিছনে অনেক আকর্ষণ থাকে। মনে হচ্ছে এবার চট্টগ্রামের পিছনে মিডিয়ার আকর্ষণটা একটু বেশি, এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। পরশুদিন পর্যন্ত একটা ধোঁয়াশা ছিল যে চট্টগ্রাম বিপিএল অংশ নিচ্ছে কি নিচ্ছে না, মিডিয়ার অনেক কিছু ছিল। পরে ভাই রাত্রেবেলা একটা প্রেস রিলিজে ক্লিয়ার করলেন যে চট্টগ্রাম টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আসলে একটা টুর্নামেন্ট শুরুর আগেই যখন এত আলোচনা হয়, সেটা কি টিমের মধ্যে এফেক্ট ফেলে কি না? আমার প্র্যাকটিসে এফেক্ট করবে না আমার কাছে মনে হয়, যে না আগে থেকে হ্যাঁ অনেকের ধারণা ছিল এই টিমটা হয়তো বা ক্রিকেট বোর্ড নিয়ে নিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে মালিক পক্ষ যেহেতু নেগোশিয়েট করছে খুব ভালোভাবে, যে ঝামেলাগুলো ছিল সেগুলো তো ওয়েল হ্যান্ডেল করছে তারা। তো এখন ডেফিনেটলি আপনারা, আমার কাছে মনে হয় আপনারাও দোয়া করবেন যে এই টিমটার জন্য মাঠে পারফর্ম করতে পারে। প্রত্যেক বিপিএল এর আগে কিন্তু একটা দুটো টিমকে নিয়ে বেশি আলোচনা হয়, এটা একটু জানতে চাচ্ছিলাম। গতবার রাজশাহী ছিল, চিটাগাং ছিল, বাই চিটাগাং, এবার চিটাগাংকে নিয়ে কথা হচ্ছে, মানে এই আলোচনাগুলো আপনি কিভাবে দেখেন? না, এটা আসলে ক্রিকেট বোর্ড আর মালিক পক্ষের ব্যাপার, বাট আমরা তো মাঠে কাজ করি, আমরা এর ভিতরে আসলে খুবই কম জড়াতেই চাই। বাট আমাদের যে টিমটা দেওয়া হয় সেই টিমটা আসলে যদি পারফর্ম করতে পারে উই আর হ্যাপি, এবং দেখবেন তখন ফ্র্যাঞ্চাইজিগুলোও মানে আগ্রহের সাথে পরবর্তীতে আপনি টিম বানাতেও সাহায্য করে। আপনাদের দুইটা প্লেয়ার নেওয়ার অপশন আছে এখনো বাইরে থেকে। সাদমান ইসলাম এনসিএল টি20-তে সেঞ্চুরি করেছেন, উনি 3 পাননি। যদি সুযোগ থাকে সাদমান বা এমন কাউকে কি আপনারা নেওয়ার একটা চেষ্টা করবেন কি? গুড পয়েন্ট। নাইম শেখ আপনাদের টিমে আছে, বাট যেহেতু আছে তারপরেও আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে মানে মালিক পক্ষের সাথে আলাপ করবো, ওনাদের সাথে এন্ড অফ দ্য ডে আপনারা জানতে পারবেন যে কোন দুজনকে আমরা ইনক্লুড করেছি। টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে যেহেতু, যদি অপশন থাকে পজিটিভলি, যদি কোনো ফিডব্যাক আসে তখনই না আমরা তাকে দলে নিতে পারি। ফরেন রিক্রুটগুলোর কথা বলছিলেন, মানে আপনাদের পেস বোলিং ইউনিটে বা কোনো ফরেন প্লেয়ার আসার সম্ভাবনা আছে কিনা? মানে অনেক ফরেন প্লেয়ার আসবেন আপনি বলছেন, মানে পার্টিকুলারলি পেস বোলিংটা সামলানোর জন্য। না, আমাদের আজকে মিটিং আছে আর একটা, আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার পরে তখন আমরা বসবো যে কাকে কাকে নিয়ে আসা যায়। তা অনেকের সাথে কথা বলছে ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, এটা আমরা ফাইনাল হওয়া না পর্যন্ত বলতে চাচ্ছি না। এক্সপেকটেশন তো অবভিয়াসলি বেটার প্লেয়ারই থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল না হয়, নাহলে আমরা অলরেডি অনেক নেগেটিভ পিয়ারের থ্রুতে চলে যাচ্ছি। সো আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যানের সাথে যদি কোনো প্লেয়ার স্পেসিফিকলি ভাবে আমাদের কনফার্ম হয়, তখন আমরা এই করবো। এমনও হতে পারে যে প্লেয়ার কনফার্ম করছি বাট ও এনওসি পায় না, তখন ওইটার ধকলটা আমাদের কাছ থেকেই যাবে, নেগেটিভ ইমেজটা আমাদের উপরই যাবে। এনওসি পাইলো, ভিসা পাইলো না, তখনও চট্টগ্রামের নামই খারাপ হবে। সো এই কারণে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য, আগে থেকে ট্রান্সপারেন্ট থাকার জন্য বলে দিচ্ছি যে মানে প্রেস রিলিজের থ্রুতে আমরা একদম শুরুতেই আপনাকে বলে দিব ফার্স্ট আওয়ারে যদি আমাদের কোনো প্লেয়ার কনফার্ম হয়। হোপফুলি ইট উইল বি মানে টপ টায়ার প্লেয়ার।
সরি ভাই, আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম। তবে আপনি মানে ক্যাপ্টেনকে আমি শুনেছি না, মোটামুটি কনফার্ম হয়েছে যে নাইম শেখকে একবার বলা হয়েছিল, কিন্তু তিনি আগ্রহ দেখাননি ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে। আপনারা কি মানে সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা, বা কে ক্যাপ্টেন হচ্ছে? না, আজকে কনফারেন্সের পর আমরা মিটিং আছে যেহেতু, তখন আলাপ আলোচনা হবে যে ক্যাপ্টেন্সি করবে কে, ভাইস ক্যাপ্টেন্সি করবে, তখন আপনারা জানতে পারবেন। প্রেস রিলিজও দেওয়া হবে মনে হয় যে ক্যাপ্টেন্সির ব্যাপারে। আপনাদের প্র্যাকটিস বা আপনাদের হচ্ছে প্লেয়ারদের জয়েনিংটা কবে, বা আপনারা কবে থেকে প্র্যাকটিস করতে চাচ্ছেন, বা এটা আমি- ওই প্ল্যানটা? আচ্ছা, এইটা আমাদের টিম ম্যানেজারের সাথে আমরা কথা বলে দেখতেছি যে আমাদের হয়তো 22 তারিখ হয়তো ট্রাভেল ডে হতে পারে। সো 23, 24, 25 এইটা আমাদের প্র্যাকটিস ডে, অফিসিয়াল প্র্যাকটিস ডে থাকবে, ইনিশিয়াল প্ল্যান এটা। যদি এটার এর চেয়ে বেশি লেট হবে না, কিন্তু এর আগে হয়তো যদি ঢাকায় প্র্যাকটিস করা যায় ওটারও ট্রাই করব। কিন্তু যেহেতু আমাদের ফেজটাই শুরু হবে সিলেট থেকে, এই জায়গা থেকে প্র্যাকটিস করে আবার ট্রাভেল করা, রেস্ট ডে, এটা আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ইনকনভিনিয়েন্স হয়ে যায়। সো আমরা ট্রাই করতেছি আমাদের ট্রাভেল ডেটা 22 তারিখ থেকে 22 তারিখ রাখলে আমরা 23 তারিখ থেকে প্র্যাকটিস করতে পারবো। আর জার্সি নিয়ে আপনাদের কোনো পার্টিকুলার প্ল্যান আছে কিনা, জার্সির কালার বা কোনো থিমে যাচ্ছেন কি? আমাদের লোগোর সাথে মানে কম্প্যাটেবল হয়ে থাকবে আমাদের ইটার জার্সি, ব্লু অ্যান্ড ইয়েলো মোস্টলি, হোপফুলি। আর এটা নিয়ে যদি কোনো ইভেন্ট হয় আমরা তো জানাবোই, বাট যেহেতু সব জিনিস ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, সো আমাদের জার্সিটা যখন আমরা পাবো, আমরা সিলেটে যদি আমরা ওইটার ইভেন্ট করি, ওই জিনিসটা মানে ওভারঅল মানানসই হবে না। মানে ওই জায়গায় তখন আমরা আর্লি পৌঁছাবো, আমরা মিডিয়ার আগেও পৌঁছাবো। সো ওই মোমেন্ট আমরা প্র্যাকটিসের দিকে মনোযোগ দিব না, মানে ইভেন্ট অ্যাক্টিভেশনের দিকে মনোযোগ দিব। সো এমনও হইতে পারে যে মাঝখানের কোনো ফেসে চিটাগংয়েও হইতে পারে, অথবা মাঝখানে যে ট্রাভেল ডে 2টা দিন থাকে, একদিন আমরা ঢাকা এসে আপনাদের সাথে করব, তারপরে আবার যদি তখন জার্সি আনভিলিং এর কিছু থাকবে না, ম্যাচ তো গড়িয়ে যাবে, রাইট? সো এইটাই মানে আপাতত ইভেন্ট এইটা মানে সামনে আসবে, এটা মানে এইসব মানে অ্যাজ পার প্রসিজার এমনিও দিতে হয় সবাইকে জমা কোনো না কোনো থিম সং। সো আমরা বোর্ডকে দিয়ে দেবো তখন, অথবা প্রপারলি একটা লঞ্চ করব। আমার মোমিনের কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি যখন টিমটা সিলেক্ট করলেন, অপশন টেবিলে ছিলেন, অনেক প্লেয়ারই তো ছিল, আপনি এমন কোনো প্লেয়ারকে চেয়েছিলেন যাকে আপনি পাননি, মানে খুব করে চেয়েছিলেন? জি, আমরা হৃদয়, সোহান, আমরা কিন্তু এদেরকে, জি জি হ্যাঁ, ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের বিটে গেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা বিট করছে ওরা ওদেরকে নিছে। মুশফিক মাহমুদুল্লাহকে নেওয়ার কোনো চিন্তা করেছিলেন? না, আমাদের ওই মানে আমাদের টিম ইয়াদের মধ্যে ছিল না। নাইমের সঙ্গে ঠিক পাওয়ার পর কথা হচ্ছে আপনার? হ্যাঁ জি জি। কি বলেছেন? না তেমন কিছু না, এমনি জাস্ট হাই হ্যালো করা আর কি, জাস্ট এমনি, কারণ ওরা তো সবাই আসলে এখন খেলার উপরে আছে, খুব একটা বেশি ওইরকম না, জাস্ট আমি একদিন হ্যালো করছিলাম, ওকে বললাম জয়ের সাথে কথা হলো, এরকম আর কি। জয়কে সাধারণত টেস্ট ক্রিকেটার বলা হয়, জি। কিন্তু লাস্ট এনসিএল এর জয় আর সাবমারিনেরই সেঞ্চুরি আছে। জয়কে কি আমরা প্রত্যেক ম্যাচে বা পারফর্ম করলে প্রত্যেক ম্যাচে টিমে 11-এ দেখতে পারবো, এবং জয়ের রোলটা কি থাকবে, অ্যাঙ্কর রোল নাকি নর্মালি যেভাবে খেলে? অ্যাঙ্কর রোল বলতে এটা তো অ্যাকচুয়ালি ওর চলমান পারফরমেন্সের উপরে ওর অ্যাঙ্কর রোলটা বোঝা যাবে, বাট আমরা তো চাইবো ওর বেস্ট পারফরমেন্সটা যেন ও করে, যেহেতু ও এখন সব জায়গায় রান করতেছে। আপনার প্রত্যেকটা ফর্মেটে এই বছর দেখেন, T20 থেকে শুরু করে আপনার লঙ্গার ভার্সন থেকে শুরু করে ন্যাশনাল টিম, প্রত্যেকটা ফর্মেটে কিন্তু ও রান করছে। তা আমরা ওর উপরে কিন্তু আমাদের অনেক আশা আছে যে ও যেন ওর সেরা খেলাটা BPL-এ খেলতে পারে। সুমন খানের পেছনে এত ইনভেস্ট করার একটা রিজন থাকতে পারে, 32 লাখ। আপনি জানেন অ্যাকচুয়ালি খেলাটা একদম প্রপার শীতেই হবে কিন্তু, হ্যাঁ, তো আমরা পেস বোলিং ইউনিট নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, এই জন্য আমরা পেস বোলারটা কিন্তু বেশি করি নেওয়া। আপনার প্রুভেন প্লেয়ার, মানে মুগ্ধ এই এনসিএল এর ওয়ান অফ দ্য লাস্ট এনসিএল এর জি জি, আমরা সেকেন্ড হাইস্ট উইকেট। রিদমে থাকা বোলারকে আপনি পাচ্ছেন, এটা আপনার জন্য মানে কতখানি হেল্পফুল? এটা তো অবশ্যই, আর মুগ্ধ তো এমনি T20-তে প্রুভেন প্লেয়ার, তার মধ্যেও ফর্মে আছে, তো দুই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের পেস বোলিং ইউনিট যারা আছে ওরা ফর্মে আছে। আচ্ছা, পাকিস্তানে যে আবরার আছে মানে কদিন থাকতে পারে বা ফুল টুর্নামেন্টে আসবে কিনা? মোটামুটি ও শিওর যে প্রথম থেকে আমরা ওকে পাবো। মানে ফার্স্ট
টু লাস্ট পাবেন। ফার্স্ট টু লাস্ট। হোপফুলি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে মানে সপ্তাহে 3 নিয়ে হলো, আপনারা কেমন চান? মানে এবার তো 3টাই খেলা হচ্ছে, সিলেট থেকে শুরু হচ্ছে, জি। সিলেট উইকেটটা ভালো হয়, ছোট উইকেটটা ভালো হয়, মিরপুর হয়তো সেটা ভালো হতে পারে, কিন্তু ডিম থাকবে অনেক। মানে আপনারা কি চান? মানে আপনি কি চান উইকেট বা ম্যানেজমেন্ট থেকে বা পিসিবি থেকে বা গভর্নিং কাউন্সিল থেকে উইকেট কেমন বা আয়োজন কেমন থাকলে আপনার জন্য বেটার হয়, বা আপনি কেমন আশা করেন? আমার তো মনে হচ্ছে আমার যে টিম স্ট্রেংথ, আমাদের ট্রু উইকেট হলে ভালো। এটা আপনার ফ্ল্যাট উইকেট যেটা বলা হয় আর কি, মানে ব্যাটিংয়ে যেন রান হয়। আর উইকেট পাওয়ার হ্যাঁ। আশা করেন মানে সম্ভব এখন, মানে ওইরকম উইকেট পাওয়া ওয়েদার কন্ডিশন মিলিয়ে? এই সময় তো সিলেট আর চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে। তো এখন তো দেখলাম, এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু রান হচ্ছে। তা আশা করি মিরপুরের উইকেটও রান হবে, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না।